গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 12টা 45। তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি, কারণ সকাল থেকে অনেক কাজ ছিল যার জন্য আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো আমি গেছিলাম একটু ডাক্তারের কাছে, মানে আমার কিছু প্রবলেমের জন্য গেছিলাম। হোমিওপ্যাথি ডাক্তার, আমি অ্যালোপ্যাথি দেখাই না, এই যে হোমিওপ্যাথির প্যাকেট। তো দেখিয়ে আসছে আজকে যেহেতু বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার করেই উনি বসেন। তো দেখি এই জাস্ট মাত্র এলাম, এসে এবার আমি গেছিলাম রান্নার দিকে। আজকে হচ্ছে ডাল, লাল শাক ভাজা আর হচ্ছে চিকেন। তো চলো তোমাদের চিকেনের একটু এটা দেখিয়ে আনি, মানে কীরকমভাবে বানাচ্ছি তোমাদের একটু দেখিয়ে আনি। এখানে দেখো চিকেনের আলু ভেজে রেখেছি, আর এখানে চিকেনটা দেখো কষানো হচ্ছে। তারা একটু নাড়িয়ে চাড়িয়ে একটু সব মশলাগুলো একটু মানে কষিয়ে নিই ভালো করে, তোমাদের ভালো করে দেখাই চিকেনটা। আজকে চিকেনটা আমি বানাচ্ছি এই যে এভারেস্টের এই যে মশলাটা দিয়ে, চিকেন মশলা। কোনোদিন বানাইনি এই মশলাটা দিয়ে, আজকে বানিয়ে দেখবো কীরকম টেস্ট হয়। নিশ্চয়ই ভালোই হবে, কারণ ভালো করে কষিয়ে বানাচ্ছি। তোমরা কালারটা দেখে বুঝতেই পারছো কতটা টেস্টি হচ্ছে। তো চলো পরে দেখা হচ্ছে, ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। তারপর এখানে দেখো কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলেছিলাম, খুলে আমি ভাজা আলুগুলো দিয়ে দিলাম। ভাজা আলুগুলো দিয়ে সব আমি একসাথে কষিয়ে নেব, কারণ চিকেন মানে তরকারিটা তৈরি করার সময় আমি ভাজা আলুগুলো কষাতেই দিয়ে দিই, আলাদা করে ঝোলের সময় দিই না। কষানোর সময় দিয়ে দিলেই কি আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। কিন্তু একটা কি প্রবলেম হয়ে গেছিলো, এটা জানি না কোন দোকান থেকে এনেছিল আলুটা, মানে কি আলু ছিল জানি না। আজকের আলুটা একদমই সিদ্ধ হয়নি। তোমরা অন্য সময় আমার কোনো মানে চিকেনের তরকারির কোনো ভিডিওতে দেখবে যে আলু কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে যায়, কিন্তু এই আলুটা জানি না কি হয়েছিল। তারপর এদিকে হয়ে গেছিলো রান্নাবান্না, আমি কড়া খুলে দেখি তরকারি একদম রেডি। কালারটা দেখো তোমরা, মানে টেস্টি হয়েছিল কিন্তু খুব, মানে চিকেন মশলাটা দিয়ে খুব সুন্দর হয়েছিল। আর এদিকে হচ্ছে কি আমের চাটনি আমার বর, দাদা, দিদা ওরা খেতে ভালোবাসে, তো দিদাই বানিয়েছিল চাটনিটা। আর এদিকে ছিল শাক ভাজা, আর হয়েছিল ডাল, একদম পেঁয়াজ দিয়ে ছোকে মানে হালকা একদম পাতলা ডাল বানিয়েছিলাম। আমার ছেলের জন্যই ডালটা মানে আসলে হয়। তারপর এখানে দেখো, এখানে সবাই খেতে বসে গেছিলো, কড়া শুদ্ধ তরকারি নিয়ে, মানে চাটনি সব শুদ্ধ নিয়ে। দাদা এদিকে সবাইকে খেতে দিচ্ছিলো, আর বরের ছিল কাজ, ওই জন্য ও তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছিল। আমি ওকে বলছিলাম দেখো তোমার তোমরা আগের ব্লগে দেখবে যে ও দাড়িটা কেটে দিয়েছিল বলে আমার বর ওই জন্য দেখাতে চাইছিল না। তো এদিকে আমি বললাম বলে ওই জন্য মুখটা দেখাচ্ছিল। আর এদিকে আমার ছেলে তোমাদেরকে হাই করে দিল, ওকে আমি খাইয়ে দিচ্ছিলাম খাটে বসেই। ওকে জিজ্ঞেস করছিল যে খাবার কেমনি হয়েছে, ও বলছিল ভালো, হাত দিয়ে দেখিয়ে। তো এখানে আমি চলে এসেছিলাম খেতে। আমি নিচে বসে খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম, কারণ উপরে বসে খাওয়াটা সেরকম হয় না। আর এদিকে দেখো আমার বর হাড্ডিগুলো সব আমাকে দিয়ে দিয়েছে, মানে আমার মাংসর থেকে চিকেনের হাড্ডিগুলোই, কুচকুচিগুলোই আমার খেতে ভালো লাগে, ওই জন্য সব আমার থালায় জমা হয়েছে। পরে আরও দেখতে পাবে, আমি বসে বসে খাওয়ার শেষে সব আমি শান্তি করে খাচ্ছিলাম। তো এখানে প্রথমে আমি লাল শাক দিয়ে খেয়ে নিয়েছিলাম। লাল শাকটা না একদম মানে সিম্পলভাবেই রান্না করা করেছিল দিদা, ওই রসুন, শুকনো লঙ্কা, পেঁয়াজ দিয়ে। আর এদিকে দেখো চাটনি, মানে একদম ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আমগুলো। তো এখানে পরের খাওয়া প্রায় শেষ পর্যায়ে, আর আমি এখানে তখন খেতে বসেছি। লাল শাক দিয়ে প্রথমে আমি কপ কপ করে খেয়ে নিলাম, কারণ খিদে অনেক পেয়ে গেছিলো। আজকে মাংসটা এত টেস্টি হয়েছিল, সবাই বলেছিল ভালো হয়েছে। তো চলো খেতে থাকি আমি। এই যে এখানে দেখো আলু মানে একদম সিদ্ধই হয়নি, কি জানি না কোথা থেকে কি আলু এনেছে। তোমরা দেখেছিলে যে আমি কষার যেই টাইমে দিয়েছিলাম আলু সিদ্ধ হয়ে যাওয়ারই কথা, বেশি বড় সাইজের আলুও ছিল না, কিন্তু জানি না আলুটা কি আলু ছিল যে একদমই সিদ্ধ হয়নি মাংসর আলুটা। তো যাই হোক, আমি এখানে মানে জোরে জোরে মানে ঠেসে আমি মেখে নিচ্ছিলাম, আর বাদবাকি আলুটা আমি ফেলে দিয়েছিলাম, খেতে পারিনি। কিন্তু আলু ছাড়া মানে মাংস খাওয়াই যায় না, ভাবা যায় কোনো দিন? তো আমি এখানে ক্যামেরাটা নিচে রেখে আর খাচ্ছিলাম। আমার ছেলে দেখো খাওয়া হয়ে গেছে, বিছানার মধ্যে উঠে ও খাচ্ছিল আর এই ফোন দেখছিল, আর এদিকে দাদা আমাকে খাইয়ে দিচ্ছিল। আমি তোমাদেরকে আগেও বলেছি, কোনো ভালো আইটেম হবে আর দাদা আমাকে খাইয়ে দেবে না, এটা কখনো হতে পারে না। ওই জন্য দাদা আমাকে খাইয়ে দিচ্ছিল।
দুগালি খেয়েছি, বেশি খাইনি, কারণ আমার নিজের থালাতেও ভাত ছিল, সেগুলোও খেতে হবে, হাড্ডি ছিল সেগুলোও খেতে হবে, ওই জন্য আমি বেশি খাইনি, দুগালি খেয়েছি। তো এখানে দেখো ভাতটাকে আমি ভালো মতো চটকে মটকে মাখিয়ে নিয়ে কপ কপ করে আমি মাংস কেটে ছিঁড়ে নিয়ে আমি খেয়ে নিচ্ছিলাম। আমাদেরকে আমি আগেই দেখিয়েছি যে চিকেন মশলাটা দিয়ে আমি রান্না করেছি, ওইটা দিয়ে কিন্তু আমি এর আগে কোনো দিন করিনি। আর একটা কিসের একটা চিকেন মশলা আছে, ওই কোম্পানিটা আমি ভুলে যাচ্ছি, এটা ছিল এভারেস্টের, তো ওইটা দিয়ে আমি আগে কোনো দিন করিনি। টেস্ট কিন্তু সত্যি খুব সুন্দর হয়েছিল। আমি শুনেছিলাম যে ওটার টেস্ট ভালো হয়, কিন্তু আজকে আমি করে খেয়ে দেখলাম। আর এদিকে দেখো আমার নাক থেকে জল বেরিয়ে যাচ্ছিল, মানে এত ঝাল হয়েছিল, ঝাল স্পাইসি করে বানিয়েছিলাম, আর টেস্টও খুব সুন্দর হয়েছিল। নাক মুছতে মুছতে এখানে আমার হালাত খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু আমি হাড্ডি খাওয়া ছাড়বো না, হাড্ডি এখানে আমি খেয়েই যাচ্ছিলাম গপ গপ করে। দেখো কত হাড্ডি খাচ্ছে, আমার দাদা আমাকে বলেই যাচ্ছে যে খাস না হাড্ডি খাওয়া ভালো না, তাও আমি মানে শুনিনি, আমি খাবোই হাড্ডি। আমাদের কিন্তু মানে মাটনের থেকে চিকেনটাই এখন বেশি হয়, কারণ সত্যি কথা বলতে মাটনের যা দাম, মাটন কিন্তু সেরকমভাবে হয়ও না, আর চিকেনও হয় সেরকমভাবে, মানে হয় না যে সপ্তাহে ধরো 7 দিনের মধ্যে 5 দিন আমাদের চিকেনই হয় সব মানে শাকসবজি, ডাল, মাছ, মাংস সব কিছু মিলিয়েই হয়। তা আমি বারবার করে এখানে দেখো খেতে খেতে আমি আমার ছেলেকে দেখছিলাম, ও মানে ঘুমে পুরো ঝুলে যাচ্ছিল, মানে চোখ বারবার পিটপিট করছে, এত ঘুম পেয়েছিল। তো চলো বিকেলে দেখা হচ্ছে। খেয়ে দিয়ে আমি পড়েছিলাম ঘুমিয়ে, কারণ এত সুন্দর খাওয়ার পরে তো একটা ভাত ঘুম দরকারই, মানে বাঙালিদের তো এটা মেন পার্ট যে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুম দরকার। তো এখানে দেখো বিকেলবেলা আমি ঘুম থেকে উঠে আমি বিছনাগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম, বিছনাগুলো সব লুটপালট হয়েছিল, কম্বল টম্বলগুলো সব একটু গুছিয়ে নিচ্ছিলাম ভালো করে। মানে আমার বর যেহেতু ছিল না, বর আমি তোমাদেরকে আগেই বলেছি যে ওর কাজ ছিল, ওই জন্য খেয়ে বেরিয়ে গেছিলো। ও যদি ঘরে থাকে তাহলে এই কাজটা ওরই দায়িত্বে থাকে, মানে ঘুম থেকে উঠে বিছনাটা গোছানো ওরই দায়িত্ব থাকে, এমনকি বিছনাটা করাও অবধি। কারণ খাওয়া দাওয়ার পরে আমার অনেক কাজ থাকে, যে আমি যেই ঘরেই থাকি না কেন, আমি আমার নিজের ঘরে থাকি, এই ঘরে থাকি, যেই ঘরেই থাকি, খাওয়া দাওয়ার পরে আমার অনেক কাজ থাকে, ওই জন্য বিছনার দায়িত্বটা পুরোপুরি ওরই ওপর, বিছনা করা। আর ঘুম থেকে উঠে ও যদি থাকে তাহলে বিছনাটা ওই মানে গুছিয়ে পুছিয়ে পরিষ্কার করে দেয়, বিছনা ঝেড়ে। তো এই ঘরে বিছনা গুছিয়ে মানে আমার বিকেলবেলা হঠাৎ করে শরীরটা একটু খারাপ হয়ে গেছিলো, জানি না কেন। এখানে দেখো বিছনা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এখানে আমি বসে বসে ভাবছিলাম যে আমি কী করবো, কারণ আমার কটা ভিডিও শ্যুট করা ছিল, আর শরীরটাও এতটা খারাপ হয়ে গেছিলো যে আমার মানে কিছু করতেই ভালো লাগছিল না। তো তারপর দেখি ওই ঘর দিয়ে ডাক এলো, দাদা গেছিলো একটু বাইরে, তো দাদা এনেছিল ওই কি পাপড়ি চাট, চলো তোমাদের দেখাচ্ছি। তো এখানে দেখো দাদা নিয়ে চলে এসেছিলো পাপড়ি চাট, যেটা আমার একদমই পছন্দ না, কেন জানি না, কারণ এর মধ্যে ওই টক দই, তারপরে চাটনি ফাটনি সব দেওয়া থাকে। আমি শুধু আলুগুলো আর ওই একটা দুটো পাপড়ি বেছে বেছে খেয়েছি, শরীরটাও ভালো লাগছিল না, আর আমার ভিডিও অনেক শ্যুট করার ছিল, আর 7:30 বেজে গেছিলো, অনেক দেরি হয়ে গেছিলো। তো অনেক জোর করছিল বলে আমি ওই কটা আলু ফালু খেয়ে আর আমি উঠে গেছিলাম, আমার অনেকগুলো ভিডিও শ্যুট করার ছিল। তোমাদের কার কার এটা ভালো লাগে আমাকে কমেন্টে জানিও। আমার কিন্তু একদমই ভালো লাগে না, আমার ওই মানে ওই কী বলে ওটাকে, আলু কাবলিটা আমার কিন্তু খুব ভালো লাগে। আলু কাবলি মানে আমাকে ঝাল করে বানিয়ে দিলে আমি সেটা খেয়ে নেবো, কিন্তু এইটা আমার একদম ভালো লাগে না, চাটনি ফাটনি সব কিছু দিয়ে এরা বানায়, আমার ভালো লাগে না। এবার কি বলবো, আর কি করা যাবে। তো আমি ওই জন্য দেখো ঢাকা দিয়ে চলে এসেছি। তোমরা দেখলে যে আমি পাপড়ি চাট একটু খেয়েছিলাম বিকেলবেলা, আর কিছু খাইনি কারণ আমার শরীরটা ভালো ছিল না। তো কিন্তু আমার ভিডিও কটা শ্যুট করা ছিল, তো আমি দেখো রেডি হয়েছিলাম ভিডিও শ্যুট করার জন্য। আমাকে কেমন লাগছে কমেন্টে জানিও। মানে নর্মাল আমি শাড়ি পরে একদম নর্মাল মেকআপ করেই রেডি হয়েছিলাম। তো আমার ভিডিও করা কমপ্লিট হয়ে গেছে, এবার চলো ফ্রেশ হয়ে তারপর মানে রাতে ডিনারে দেখা করছি। তো ততক্ষণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থেকো, ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দিও, অবশ্যই করে দিও, তোমাদের কাছে রিকোয়েস্ট এটা আমার। আর আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে দিও, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার ইনস্টাগ্রাম আইডিটা ফলো করে দিও। আমার ইনস্টাগ্রাম আইডি হচ্ছে রিয়া ব্যানার্জি 350। তো আমি লিঙ্কও দিয়ে দেবো, তোমরা কিন্তু প্লিজ একটু ফলো করে দিও আমার চ্যানেলটাকে। তো চলো দেখা হচ্ছে।
তো এখানে দেখো আমি একদম ফ্রেশ হয়ে আমি খেতে চলে এসেছিলাম। দাদা এনেছিল লাচ্ছা পরোটা। তো আমি বরের কাছে অর্ধেক চাইছিলাম যে আমি খেয়ে একটু দেখবো তরকারি দিয়ে টেস্ট করে কীরকম লাগে। তো আমি মানে প্রথমে আমাকে পোড়াটা দিয়েছিল, তো আমি পোড়াটা খেতে ভালো লাগে না বলে ওই জন্য আমি অন্যটা আবার আমাকে চেঞ্জ করে দিল। তো ওইটাই আমি তরকারির সাথে একটু চুবিয়ে খেয়ে দেখছিলাম। আমি কিন্তু ভাতই খাই, মানে ভাতই নিয়েছিলাম আমি, তাও একটু ওই তরকারি দিয়ে আমি খেয়ে টেস্ট করে দেখছিলাম। চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখো আমি ভাত তরকারি নিয়েছিলাম আর একটা ওই পরোটা আমি অর্ধেকটা নিয়েছিলাম। খেয়ে আমি দেখছিলাম তরকারির সাথে, হেভি লাগছিলো কিন্তু খেতে, মানে চিকেন কষা, এখন তো পুরো কষাই হয়ে গেছিলো। তোমরা দেখো পুরো মানে ঝোল দিদা শুকিয়ে দিয়েছিল, ঝোল অত ছিলই না, তো একদম কষা কষা হয়ে গেছিলো। ওইটার সাথেই লাচ্ছা পরোটাটা খেতে কিন্তু হেভি টেস্টি লাগছিলো। কিন্তু কি করা যাবে, মানে যে ভাত খেয়ে রোজ দিন অভ্যস্ত তার তো এইসব কিছু পেটে সইবেই না। তোমরা কারা কারা ভাত প্রেমী আমাকে একটু কমেন্টে জানিও, কারণ আমি ভাত খাই বলে অনেকে আমাকে বলে যে তুই খালি ভাতই খাস, কিন্তু কি করব, আমার ভাত ছাড়া আমার আর পেটে কিছু সয় না, মানে ভাতটাই আমার মেন। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সাপোর্টের অনেক দরকার। তোমাদেরকে বারবার বলছি প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এতটাই, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। টাটা।